হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা প্রত্যেকে একটা সুন্দর সকাল শুরু করতে চাই, কিন্তু আমরা সেটা কখনোই শুরু করতে পারি না। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকে চাই আজকের দিনটা যেন আমাদের কাছে একটা সুন্দর দিন হয়ে উঠুক, কিন্তু সেই দিনটা কখনোই আমরা যেভাবে চেয়ে থাকি সেভাবে শুরু বা শেষ করতে পারি না। এর পেছনের কারণ কি? আজকের এই ভিডিওতে আমরা জানবো কেন আমরা একটা দিনকে আমাদের মতো করে শুরু বা শেষ করতে পারি না। তো চলুন শুরু করা যাক। এখন আপনাদের এটা প্রশ্ন হতে পারে যে কেন একটা দিনকে নিজের মতো করে শুরু করা বা শেষ করা নতুন অনুভূতির সৃষ্টি করে, যা আপনার কনফিডেন্স তৈরি করতে সাহায্য করবে। তাই আমাদেরকে এই দিকটাকে লক্ষ্য রাখতে হয়। আমরা প্রত্যেকেই জানি যে খুব তাড়াতাড়ি সকালে উঠে যদি একটু যোগব্যায়াম বা কেউ জিম বা কেউ কোনো ধরনের এক্সারসাইজ বা হাঁটা চলাফেরা করা যায় তাহলে সেটা শরীরের পক্ষে ভালো। এছাড়া সকালে যদি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেন তাহলে আপনার কাছে প্রচুর পরিমাণে সময় থাকবে যা আপনি নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে, নিজের জন্য ইনভেস্ট করলে কি হবে? দেখুন, আর 5টা মানুষের থেকে আপনি যদি নিজেকে আলাদাভাবে তৈরি করতে চান তাহলে নিজের জন্য সময় ব্যয় করতে হবে। আর সেই সময় কখন আসবে? যদি আপনি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠেন তাহলে আপনি পর্যাপ্ত সময় পাবেন নিজের পরিবর্তন করার জন্য। তাই আমাদের প্রত্যেকে জানা সত্ত্বেও আমরা কিন্তু এই জিনিসগুলো করতে পারি না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কি করব? দেখুন, আমরা কেবলমাত্র এটা ফোকাস করি যে কিভাবে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠব। না, এখানেই আমরা সবথেকে বড় ভুল করে ফেলি। আমাদের যেটা মূল ফোকাস করতে হবে সেটা হচ্ছে রাত্রে কখন ঘুমোতে যাচ্ছে। আপনি যদি রাতে আপনার ঘুমোতে যাওয়ার সময়টাকে নিজের মতো করে ঠিক করে নিতে পারেন তাহলে সকালে ঘুম থেকে ওঠা আপনার কাছে কোনো কঠিন কাজ হয়ে উঠবে না। তাহলে মূল কাজ হচ্ছে কিভাবে আপনি আপনার যে রাতে ঘুমানোর সময়টাকে যতটা সম্ভব কম করবেন। অর্থাৎ আপনি প্রতিদিন রাত 11টা কিংবা 12টায় ঘুমান, সে জায়গায় যদি আপনি সেটা 9:30 10টার মধ্যে শুরু করতে পারেন তাহলে দেখবেন আপনার সকালে ঘুম থেকে উঠতে কোনো ধরনের সমস্যা হবে না। এবার চলুন আমি আমার সমস্যাটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমার একটা ছোট্ট শপ রয়েছে, আমি সেখানে কাজ করি। আমি আমার রুমে ফিরে আসি তখন টাইম হয় 10টা, কিন্তু সেই 10টার সময় ফিরে এসে আমি আমার রাতের খাবার দাবার শেষ করে আমি যখন মনে করি যে একটু ঘুমিয়ে পড়বো তখন কি মনে হতো যে একটু কম্পিউটারটা চালিয়ে আজকের নিউজগুলো একটু দেখে নিই। সেই দেখতে দেখতে অনেক সময় কি হতো, আমি একটা মুভি চালিয়ে দিলাম। সেই মুভি দেখতে দেখতে যেখানে আমি 10:30 কিংবা 11টার মধ্যে ঘুমিয়ে পড়তে পারতাম সে জায়গায় সেই টাইমটা 12:30 1টা কখনো কখনো হয়ে যেত। এভাবে ধীরে ধীরে আমি এটাকে এমন একটা হ্যাবিটে পরিণত করেছি আমি চাইলেও সেটাকে পরিবর্তন করতে পারতাম না, যার ফলে আমার সকালে ওঠা অনেকটাই কঠিন সাধ্য হয়ে উঠেছিল। তো আমি তখন নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য একটা জিনিস ডিসাইড করি। সেটা কি? আমাকে প্রতিদিন জিমে যেতে হবে, তার জন্য আমাকে পে করতে হবে। আর সেই পে করার পর যদি আমি জিমে না যাই তাহলে আমার অর্থগুলো বেকার যাবে। তাই নিজের উপর চাপ সৃষ্টি করার জন্য আমি জিমে প্রবেশ করলাম। আর সেক্ষেত্রে একটা সুবিধা হলো যে আমি প্রতিদিন সকালে দেরি করে ঘুমোলেও উঠতে হতো, কারণ আমাকে জিমে যেতে হবে। এভাবে নিজের উপর চাপ সৃষ্টি করে ধীরে ধীরে আমি আমার ঘুমানোর টাইমিংটাকে অনেকটাই কমাতে পেরেছি। তাই আপনিও এটা ভাবুন যে কিভাবে আপনি নিজের উপর চাপ সৃষ্টি করে আপনি তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবেন। এই ধরনের অনেক ভিডিও আমি তৈরি করেছি
যেগুলো আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনি এটা বুঝতে পারবেন কিভাবে আপনি খুব তাড়াতাড়ি ঘুমোতে পারেন। তাই এখানে আমি সেগুলোর বেশি ব্যাখ্যা কিছু করছি না। আমি শুধু আপনাদের এটা বোঝাতে চাইছি যে আপনি যদি কেবলমাত্র সকালটাকে লক্ষ্য করেন তাহলে কখনোই আপনি সকালে তাড়াতাড়ি উঠতে পারবেন না। আপনার মূল লক্ষ্য হওয়া উচিত রাতে কত তাড়াতাড়ি আপনি ঘুমোতে পারেন, আর এটাই ডিসাইড করে দিবে আপনি কাল সকালে কত তাড়াতাড়ি উঠতে পারবেন। যে যাই বলুক না কেন, যতক্ষণ না আপনি চেষ্টা না করবেন আপনার মধ্যে কিন্তু পরিবর্তন আসবে না। আপনি এই ভিডিওটা দেখলেন, এরকম হাজারো ভিডিও দেখেছেন, কিন্তু আপনিই বলুন আপনার জীবনে কোনো পরিবর্তন এসছে? বেশিরভাগ লোকের ক্ষেত্রে আসে না। তার কারণ যখন ভিডিওটা আমরা দেখি তখন তো মোটিভেটেড হয়ে যাই, কিন্তু কিছুদিন পর সেই মোটিভেশন কোথাও হারিয়ে যায় আর আমরা রেগুলার জীবনে ফিরে যাই। তাই আপনাকে আপনার মোটিভেশনের তুলনায় এর পেছনের মূল কারণ আপনাকে খুঁজে বার করতে হবে। তাহলে সেটা আপনাকে দীর্ঘস্থায়ী করবে যে আপনি সকালে উঠুন। যেমন ধরুন, আপনি এভাবে ভাবতে শুরু করুন যে আমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স হতে হবে, আর তার জন্য নিজের উপর কাজ করতে হবে, অর্থাৎ সেলফ ইমপ্রুভমেন্ট করতে হবে। আর সেলফ ইমপ্রুভমেন্ট করতে গেলে আমি যে কাজ করি সারাদিন তার মধ্যে কিন্তু আমি সময় পাবো না নিজের জন্য সময় দেওয়া। তাহলে আমাকে যেটা করতে হবে, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমি নিজের জন্য 2 ঘন্টা সময় দিতে পারবো, যেটা আমার সেলফ ইমপ্রুভমেন্টে সাহায্য করবে, আর ইন ফিউচারে যেটা আমাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে সাহায্য করবে। তো বন্ধুরা, আপনাকে সেই কারণ খুঁজে বার করতে হবে কেন আপনি সকালে খুব তাড়াতাড়ি উঠবেন। আর যতক্ষণ না এই কারণ খুব শক্তপুক্ত হয় ততক্ষণ আপনি কিন্তু এই কাজটা করবেন না। ঠিক যেমন ধরুন, দুদিকে দুটো বিল্ডিং রয়েছে এবং বিল্ডিং এর মাঝখানে সিঁড়ি দেওয়া আছে। একটা বিল্ডিং এ আগুন লেগে গেছে আর অপর বিল্ডিংটা ঠিক আছে। আপনি সেই বিল্ডিং এ দাঁড়িয়ে আছেন যে বিল্ডিং এ আগুন লাগেনি, অথচ আপনার কোনো প্রিয় ব্যক্তি যে বিল্ডিং এ আগুন লেগেছে সেই বিল্ডিং এ ফেঁসে গেছে। তখন আপনি বলুন, আপনি বাঁচানোর জন্য সেই সিঁড়িতে যাবেন না যাবেন না? অবশ্যই যাবেন। তার কারণ আপনার প্রয়োজনীয়তা অনেক বেশি, কিন্তু সে জায়গায় যদি সেই বিল্ডিং এ অন্য কেউ থাকতো হয়তো আপনি নাও যেতে পারতেন। তাই নিজের মধ্যে সেই প্রয়োজনীয়তাটা খুঁজে বার করুন, যেটা আপনাকে মোটিভেটেড করবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার জন্য। এছাড়া আপনাকে যেটা করতে হবে, আপনার ইলেকট্রনিক্স গ্যাজেটগুলো আপনি যেখানে ঘুমান সেখান থেকে দূরে রাখতে হবে। তার কারণ বেশিরভাগ মানুষের ক্ষেত্রে রাতে দেরি করে ঘুমানোর মূল কারণ হচ্ছে কিন্তু এই গ্যাজেটগুলো। তাই রাতে ডিনারের পর এটা প্রতিজ্ঞা করুন যে আপনি কোনো ধরনের ইলেকট্রনিক্স গ্যাজেট হাতে নেবেন না। এক্ষেত্রে একটা সমস্যা দাঁড়ায়, যেটা আমার ক্ষেত্রেও ঘটেছিল। সেটা হচ্ছে আপনার মন কিন্তু আপনাকে বলবে যে আপনার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, যে কাজটা আপনাকে এক্ষুনি করতে হবে, আর সেই কারণে আপনি মোবাইল বা ট্যাব বা ল্যাপটপ চালু করে ফেলেন। দেখুন, সেই কাজটা হয়তো আপনি করলেন, কিন্তু তারপরে আপনি কখন নিজের অজান্তে ওই ডিভাইসগুলোর বশে হয়ে যান আপনি নিজেও বুঝতে পারেন না। আর সেই সময় ধীরে 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 আপনি যে ডিসাইড করেছিলেন তাড়াতাড়ি ঘুমাবেন সেটা আর হয়ে ওঠে না। তাই এই চক্করে পড়বেন না যে আপনার যত ইম্পর্টেন্ট কাজ থাকুক না কেন আপনি কিন্তু আর কোনো ধরনের গ্যাজেট নেবেন না। যা হবে কাল সকালে, আপনি সকালে উঠে ফার্স্ট আওয়ারে আপনার সেই ইম্পর্টেন্ট কাজগুলো করুন না, তাতে কোনো অসুবিধে নেই, কিন্তু রাতে কোনো ধরনের এই ইলেকট্রনিক্স গ্যাজেট হাতে নেওয়া যাবে না। তাহলে হয়তো কিছুটা হলেও আপনি রাতে তাড়াতাড়ি ঘুমোতে পারবেন। বন্ধুরা, যতক্ষণ না আপনার ঘুম প্রপারলি হয় ততক্ষণ আপনার শরীর কিন্তু আপনি যেভাবে চাইবেন সেভাবে কাজ করবে না। আর আপনি যদি আপনার শরীরকে প্রপার ঘুম দিতে পারেন তাহলে দেখবেন
পরের দিনটা আপনার কাছে অনেক বেশি এনার্জেটিক মনে হবে আর যে কোনো কাজ করতে আপনার মন বসবে। আপনি এটা খেয়াল করেছেন, যেদিন আপনার ঘুম ঠিক হয়নি তার পরের দিনটা আপনার খুব ভালো যায় না, পুরো দিনটা আপনাকে অলসতা মনে হয়। তাই এই দিকটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি যদি লক্ষ্য করেন যে সকালে তাড়াতাড়ি উঠবো, তাহলে কখনোই উঠতে পারবেন না। এর পেছনে আপনাকে সেই কারণ খুঁজে বার করতে হবে যেটা আপনাকে সকালে উঠতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আপনাকে রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করতে হবে, তাহলে হয়তো আপনি সফলভাবে এই অভ্যাসটাকে তৈরি করতে পারবেন। আর একবার যখন এটা অভ্যাসে তৈরি হয়ে যাবে, তখন আপনার প্রতিদিন সকালে ওঠা কষ্টকর বলে মনে হবে না। আশা করি পুরো ভিডিওটাতে আমি আপনাদের এটা বোঝাতে পেরেছি আমরা কি ভুল করি। আর আপনার মধ্যে যদি এরকম কিছু ঘটে থাকে, তাহলে কমেন্টে লিখুন যে কি ধরনের সমস্যা ঘটে রাতে ঘুমোতে গেলে, আর তার সলিউশন কি হতে পারে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।